আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক, আমি ডালিয়া রহমান, ইউকে থেকে একটা প্রশ্ন করব। বলেন। জি, আমার প্রশ্নটা একটা হাদিসের উপর। হাদিসটা হচ্ছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন যে হিজড়ারা জিনদের সন্তান। তো কোন এক লোক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন যে এমনটা কি করে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে তার স্ত্রীর হাইজ অবস্থায় বা মাসিক স্রাব চলাকালে স্ত্রী সঙ্গম করতে নিষেধ করেছেন। কাজেই কোনো মহিলার সাথে তার ঋতুস্রাব চলাকালে সহবাস করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সে শয়তানের দ্বারা গর্ভবতী হয়, সে সন্তান হয় হিজড়া। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থাকে যে যখন ঋতুস্রাব চলে তখন তো অ্যাকচুয়ালি এটা কোথায় পেয়েছেন এই লেখাটা? এটা হচ্ছে হাদিসের, আপনার একটা হাদিস রয়েছে, কোন হাদিস? ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কোন কিতাবে পেয়েছেন বলেন? অ্যাকচুয়ালি এটা সহিহ বুখারী খুব সম্ভবত, কিন্তু এখানে হচ্ছে আপনার মিথ্যা কথা হইতে পারে না। আবার এখানে এটাও বলা হয়েছে যে সূরা রহমানের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, এর আগে সে জান্নাতি হুরদের না কোনো মানুষ ব্যবহার। অ্যাকচুয়ালি এইটা নিয়ে অনেকে অনেক ধরনের জান্নাতি হুরের সাথে আপনার হিজড়াদের কি সম্পর্ক? আর হিজড়ার পয়দা হওয়ার কি সম্পর্ক? তাহলে হিজড়া সন্তান জন্ম হওয়ার কারণ কি? আল্লাহ ভালো জানে, আল্লাহ যা ইচ্ছা তাই দিতে পারেন। জি, তাহলে কি এই হাদিসটা মিথ্যা হাদিস? একেবারে মিথ্যা হাদিস। এরকম কোন না, এটা নিয়ে অনেক সময় অনেক নাস্তিকরা বিভিন্ন ধরনের কথা বলে এবং যারা জাল কথা শোনায় তাদের ধর্ম নিয়ে হাসতে পারে, কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী, দিনে বিশ্বাসী, কোরআন সুন্নাহর দিনে, ওয়াহির দিনে, তাতে নাস্তিকদের হাসার কিছু নেই। বরং নাস্তিকদেরকে আমরা লাঞ্ছিত মনে করি যে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, একটা পশু পর্যন্ত জানে যে আমার সৃষ্টিকর্তা আছে, কিন্তু নাস্তিক জানেন না, নাস্তিক উপলব্ধি করতে পারে না। কথা বোঝা গেছে? জি, আবার এটা আমি গুগলে যখন সার্চ দিয়েছি তখন এইসব বিদাতিরা সুযোগ দিয়েছে নাস্তিকদেরকে, বিদাতিরা সুযোগ দিয়েছে নাস্তিকদেরকে, যাদের কাছে ওহীর জ্ঞান নেই, যাদের কাছে ধর্মের জ্ঞান নেই, তারা ধর্ম সম্পর্কে কথা বলে, দিনের জ্ঞান নেই, দিন সম্পর্কে কথা বলে। এই জন্য বাকি কথা হলো যে আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমি আলোচনা, সায়েন্টিফিক আলোচনা করি, যাতে নাস্তিকদের কোনো পথ নেই যে আমাদের উপর কোনো এতরাজ করবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। সুতরাং এসব জাল কথা এসব প্রচার করবেন না এবং জাল কথা ছড়াছড়ি করবেন না। দেখেন, এমনিতে বলে দিলেন আইডিয়াতে যে বুখারীতে আছে, হতেই পারে না যে বুখারীতে আছে যে হিজড়া তৈরি হয় জিনের সহবাসে। মিথ্যা কথা এসব। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন। এখন তো করোনার সময়, আর মসজিদে যদি কেউ চোখ বন্ধ রাখে সেজদার সময়, এমনি তো চোখ বন্ধ রাখা ঠিক না, বাট এখন যদি কেউ এই করোনার ভয়ে চোখটা বন্ধ রাখে, তাহলে কি নামাজের কোনো ক্ষতি বা কোনো কিছু হবে কিনা? আসসালামু আলাইকুম। করোনার ভয়ে চোখ বন্ধ কেন রাখবে? চোখ দিয়ে কি করোনা ঢুকে নাকি? জি জি, এখানে ডাক্তাররা তো এটাই বলে যে চোখ দিয়ে আর মুখ আর নাক দিয়ে ঢুকে ভাইরাসটা। বাইরে থেকে কোনো কিছু চোখ স্পর্শ করলে চোখ দিয়ে ঢুকতে পারে, এমনি বাতাসে উড়ে গিয়ে ঢুকে যায় এরকমটা তো আমার জানা নেই। আল্লাহ তাআলা আলাম। আর যারা যত বেশি ভয় করে আলহামদুলিল্লাহ ওদেরকে ধরছে। তো আলহামদুলিল্লাহ আমরা ভয় করি না, তো আমাদেরকে ধরেনি এখন পর্যন্ত, আল্লাহ না করে ধরে। কথা বুঝতে পারছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা যার যত বেশি মজবুত শক্তিশালী হবে, তার ভিতরে তত বেশি প্রতিরোধ ক্ষমতা থাকবে। জি, এটা একজন মুসলিম হিসাবে এটাকে বিশ্বাস রাখেন এবং এটাকে ফলো করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। আর যারা যত বেশি পার্থিব মাধ্যমগুলি অবলম্বন করছে, আল্লাহর উপর মোটেই আস্থা নেই, হাহাকার অবস্থা, এই করোনাতে মনে হয় গেলাম মরলাম, তাদের অবস্থা খুব খারাপ। এই জন্য বড়দের ঘরে, যাদের ঘরে ইমানে দুর্বলতা আছে, ইমান আমলে অভাব আছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছে। কথা বোঝা গেছে না? সুতরাং ওইসব না করে আর চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়। চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়, হারাম না জায়েজ নয়, কিন্তু অপছন্দনীয়। কারণ সেখানে সাপ বিচ্ছু সামনে আসতে পারে বা কিছু হতে পারে অপ্রীতিকর, চোখটা খোলা থাকবে, এটি হচ্ছে আসল। চোখ তবে ওলামারা বলেছেন, কারো যদি সামনে এমন কিছু আছে, হয়তো রঙিন কিছু আছে, নকশা আছে,
যাতে খুশু নষ্ট হচ্ছে, সেই জন্য যদি চোখটা বন্ধ করে তাহলে জায়েজ, কার উদ্দেশ্য সব খুশু বাড়ানোর জন্য, কিন্তু ইচ্ছা করে চোখ বন্ধ করবে না, ইচ্ছা করে চোখ বন্ধ করবে না। আর ইনশাআল্লাহ তাআলা সালাত অবস্থায় আল্লাহকে যদি সত্যি অন্তর থেকে ডাকি তো আল্লাহ হেফাজতে রাখবেন, আল্লাহ হেফাজতে রাখবেন। আর তারপরে যদি কেউ আক্রান্ত হয়, ভালো মানুষের আক্রান্ত হচ্ছেন, আলেম ওলামা নেক লোকেরাও আক্রান্ত হচ্ছেন। আজকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, বড় আলেম একজন মুহাদ্দিস, তিনি ইন্তেকাল করেছেন করোনায় আক্রান্ত হয়ে। বলছি না যে ভালো মানুষের আক্রান্ত হবে না, কিন্তু আক্রান্ত হলে শহীদ হবেন ইনশাআল্লাহ, শাহাদাতের মর্যাদা পাবেন। এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে? যে রণক্ষেত্রেও যেতে হলো না, আর বাড়িতে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে যদি কেউ শাহাদাতের মর্যাদা পায় তো সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিনকে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আবার বলছি যে আল্লাহর ভরসা মজবুত করেন, আর সালাতকে যথাসাধ্য আপনার সুন্দরভাবে আদায় করার চেষ্টা করেন। মাকরুহ অপছন্দনীয় কাজ সালাতের ভিতরে করবেন না জেনে শুনে। তবে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলিতে সরকারি আইন আপনাকে বাধ্য করছে, অথবা অপর মহল মসজিদের কর্তৃপক্ষ আপনাকে নির্দেশনা দিচ্ছে যে দূরত্ব বজায় রাখেন, মুখে মাস্ক নিয়ে আসেন, একটু দূরে দূরে দাঁড়ান, সেটা দাঁড়ায়েন না, ঠিক আছে, আইন কানুনগুলি মেনে চলেন, এতে আমাদেরই কল্যাণ রয়েছে, বৃহৎ স্বার্থের জন্য বলা হচ্ছে। কিন্তু এটা মনে করিয়েন না যে সেটা দাঁড়াইলেই আমরা আক্রান্ত হয়ে যাব, আর দূরে দূরে থাকলেই বেঁচে যাব। না না না, যখন ধরার তখন ধরেই ফেলবে, যখন ধরার আক্রান্ত হয় তখন আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ভালো মানুষদেরকে রাখেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রিয়াদ থেকে বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, আমরা যে এখানে সৌদি আরবের মধ্যে যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছি, তো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পয়সা ট্রান্সফার করি। যেমন একটা চার্জের মধ্যে আমি আরো 2-3 জনের পয়সা নিয়ে নিলাম, নিয়ে একটা চার্জের মধ্যে 3 জনের পয়সাটা আমি ট্রান্সফার করে দিলাম। তারপরে ওটা ইন্ডিয়ান ব্যাংকে থেকে অন্যজনকে আমি আর কি বিতরণ করে দিই যার যার দরকার। তো এর মধ্যে একটা চার্জে আমি আজ যে 2 জনের পাঠাচ্ছি সেই পয়সাটা আমি পাচ্ছি। তো এইভাবে পয়সাটা কি জায়েজ হবে? জি জি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো এমন কোনো বাধা নিষেধ নেই। একসাথে যতটা অ্যামাউন্ট পাঠাবার অনুমতি আছে সেটা আপনি মেনে চলছেন। উদাহরণস্বরূপ 1 লাখ টাকা পাঠাইতে পারেন, বা 2 লাখ টাকা পাঠাইতে পারেন, বা এত টাকা, তার বেশি না, তো ঠিক আছে, আপনি তো এমন কিছু করছেন না, তাই সেখানে আর মিথ্যা কথাও বলছেন না। আপনি সোজা গেলেন, এত টাকা আমি কার পাঠাচ্ছি, কয়জনের পাঠাচ্ছি, সেটা তো সরকারকে দেখাবার কোনো প্রয়োজন পড়ে না। তো আশা করি এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।